তেওঁলোকৰ দুটা চিকেন নেক আছে, আমাৰ ভাৰতৰ এটা চিকেন নেক আছে আৰু বাংলাদেশৰ দুটা চিকেন নেক আছে। বাংলাদেশের ভূখণ্ড ও নিরাপত্তা নিয়ে বিতর্কিত মন্তব্য করে নতুন করে সমালোচনার মুখে পড়েছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি দাবি করেছেন বাংলাদেশের দুটি চিকেন নেক বা সংকীর্ণ করিডোর রয়েছে, যেগুলো ভৌগোলিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রয়োজনে দেশের ভেতরে বিচ্ছিন্নতা সৃষ্টি হতে পারে। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেওয়া এক পোস্টে হিমন্ত বাংলাদেশের একটি মানচিত্র প্রকাশ করেন, যেখানে তিনি চিহ্নিত করেন ওই দুই করিডোর। এই পোস্ট ঘিরে সামাজিক ও কূটনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা সৃষ্টি হয়েছে। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিও এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সোমবার। পোস্টে হিমন্ত লিখেন, ভারতের শিলিগুড়ি করিডোর নিয়ে যারা বারবার কৌশলগত হুমকি দেন তারা যেন মনে রাখেন বাংলাদেশেরও রয়েছে দুটি করিডোর, যেগুলো ভারতের তুলনায় আরও বেশি ভঙ্গুর ও স্পর্শকাতর। তিনি দাবি করেন এটি নিছক ভৌগোলিক বাস্তবতা তুলে ধরার চেষ্টা, যা অনেকেই ভুলে যান। তিনি চিহ্নিত করেন প্রথম করিডোরটি উত্তর বাংলাদেশ করিডোর হিসেবে, যা ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা থেকে শুরু হয়ে বাংলাদেশের রংপুর বিভাগকে সংযুক্ত করে। এই করিডোরের দৈর্ঘ্য প্রায় ৮০ কিলোমিটার এবং শর্মার মতে এটি যদি কোনোভাবে বাধাগ্রস্ত হয় তাহলে রংপুর অঞ্চল পুরোপুরি দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। দ্বিতীয় করিডোর হিসেবে তিনি উল্লেখ করেন চট্টগ্রাম করিডোর, যা ঢাকা চট্টগ্রামের মধ্যে যোগাযোগ রক্ষা করে। মাত্র ২৮ কিলোমিটার দৈর্ঘ্যের এই করিডোর বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভারসাম্যের কেন্দ্রবিন্দু বলে উল্লেখ করেন তিনি। তার মতে এই সংযোগ বিচ্ছিন্ন হলে দেশের অর্থনীতিতে বড় ধাক্কা লাগবে। ভারতের শিলিগুড়ি করিডোর প্রসঙ্গে হিমন্ত বলেন, এটি এতটাই কৌশলগত গুরুত্বপূর্ণ যে যদি এটি বিচ্ছিন্ন হয়ে পড়ে তাহলে উত্তর পূর্ব ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এজন্য তিনি আরও উন্নত সড়ক ও রেল যোগাযোগ স্থাপনের উপর গুরুত্বারোপ করেন।